এলআইসির প্ল্যানগুলির মধ্যে অন্যতম বেস্ট হাই রিটার্ন প্ল্যান হলো এলআইসি জীবন লাভ প্ল্যান নাম্বার 736। এলআইসির জীবন লাভ এমন একটি প্ল্যান যা সেভিংস করে এবং লাইফ প্রোটেকশনও দেয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ সৌরভ চ্যানেল। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এই প্ল্যানের এলিজিবিলিটি কী কী, বেনিফিট কী কী আছে এবং এক্সাম্পলের মাধ্যমে আজকে আমি দেখাবো এই এলআইসি জীবন লাভ পলিসি আপনার জীবনে কিভাবে লাভ হয়ে আসতে পারে, কেন নেবেন এই পলিসি। যদি আপনি চান শর্ট টার্ম প্রিমিয়াম, লং টার্ম বেনিফিট, গ্যারেন্টেড রিটার্ন, চিলড্রেন এডুকেশন প্ল্যানিং, রিটায়ারমেন্ট প্ল্যানিং, ম্যারেজ অ্যান্ড ফিউচার গোল ফান্ডিং, তো আসুন জেনে নেওয়া যাক জীবন লাভ কী। এটি একটি নন লিঙ্কড পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যান্ড প্রোটেকশন প্ল্যান। নন লিঙ্কড মানে হলো এমন একটি প্ল্যান যা বাজারের সাথে যুক্ত নয়, অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে এর কোনো সম্পর্ক নেই। পার্টিসিপেটিং এর মানে হলো এলআইসির বার্ষিক লাভের অংশ বোনাস হিসেবে পাবেন, অর্থাৎ এই প্ল্যানে পলিসি হোল্ডার সাম অ্যাসোর্ড প্লাস বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাসও পান। ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই পলিসি নিতে পারবেন। সেভিংস অ্যান্ড প্রোটেকশন মানে এই পলিসিটি জীবন বীমা সুরক্ষা এবং সঞ্চয় উভয়ই প্রদান করে। এলিজিবিলিটি কন্ডিশন, এন্ট্রি এজ, এই পলিসি নিতে গেলে মিনিমাম এজ হতে হবে 8 বছর এবং ম্যাক্সিমাম 59 বছর। পলিসি টার্ম 16-10, 21-15, 25-16, তিনটি অপশান পাবেন আপনারা। 16-10 দ্যাট ইজ 16 বছর পলিসি টার্ম বাট প্রিমিয়াম 10 বছর জমা দিতে হবে। 21-15 দ্যাট ইজ 21 বছর পলিসি টার্ম বাট প্রিমিয়াম 15 বছর জমা দিতে হবে। 25-16 দ্যাট ইজ 25 বছর পলিসি টার্ম বাট প্রিমিয়াম 16 বছর জমা দিতে হবে। ম্যাচুরিটি এজ, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 75 বছর। সাপোজ একজন ব্যক্তি অমিত বাবু, তার বয়স 55 বছর, তিনি এই প্ল্যান নেবে, তাহলে তিনি একটি টার্ম নিতে পারবে 16 বছর। তাহলে অমিত বাবুর ম্যাচুরিটি এজ 55 + 16 71 বছর হচ্ছে। তিনি 21 বছর 25 বছর টার্ম নিতে পারবে না, যেহেতু তার বয়স 55 বছর। 21 বছর টার্ম নিলে ম্যাচুরিটি এজ হয়ে যাচ্ছে 55 + 21 76 বছর, মানে ম্যাচুরিটি এজ ওভার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 25 বছর টার্মও নিতে পারবে না। মিনিমাম বেসিক সাম অ্যাসোর্ড 2 লক্ষ টাকা, ম্যাক্সিমাম বেসিক সাম অ্যাসোর্ড নো লিমিট, কোনো সীমাবদ্ধতা নেই। পেমেন্ট মুড ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, অর্থাৎ মাসে মাসে, 3 মাস অন্তর, 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর প্রিমিয়াম জমা দিতে পারবেন। মুড রিবেট, ইয়ারলি মুডে প্রিমিয়াম জমা দিলে টাবুলার প্রিমিয়ামের 2% ছাড় পাওয়া যায় এবং হাফ ইয়ারলি মুডে প্রিমিয়াম জমা দিলে টাবুলার প্রিমিয়ামের 1% ছাড় পাওয়া যায়। এছাড়া মান্থলি, কোয়ার্টারলি মুডে কোনো ছাড় পাবেন না। বেনিফিট, এই পলিসির মধ্যে বেনিফিট কী কী পাবেন। ম্যাচুরিটি বেনিফিট, ম্যাচুরিটিতে আপনি সাম অ্যাসোর্ড প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাসও পাবেন। সেটেলমেন্ট অপশান ফর ম্যাচুরিটি বেনিফিট, আপনি ম্যাচুরিটির টাকা এককালীনও নিতে পারেন অথবা ইনস্টলমেন্টেও নিতে পারবেন। সেটেলমেন্ট অপশান 3টি পাবেন, 5 বছর, 10 বছর এবং 15 বছর। ডেথ বেনিফিট, পলিসি চলাকালীন দুর্ভাগ্যবশত পলিসি হোল্ডারের মৃত্যু হলে যদি নর্মাল ডেথ হয় তাহলে নমিনিকে সাম অ্যাসোর্ড প্লাস বোনাস প্রদান করা হবে এবং অ্যাক্সিডেন্ট ডেথ হলে সাম অ্যাসোর্ডের ডবল প্লাস বোনাস এলআইসি দেবে নমিনিকে। পার্টিসিপেটিং বেনিফিট, পলিসিটি এলআইসির লাভে অংশগ্রহণ করবে এবং পলিসি যদি ইনফোর্স থাকে তাহলে এলআইসি যে বোনাস ডিক্লেয়ার করে তা পেয়ে থাকবেন। রাইডার বেনিফিট, এই প্ল্যানে 4টি রাইডার বেনিফিট পাওয়া যায়। এক অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার বলতে ধরুন আপনি আপনার চিলড্রেনের নামে এই পলিসিটি নেবেন। আপনার চিলড্রেনের বয়স এখন 10 বছর, তো এই 10 বছরে তো আর সে প্রিমিয়াম দিতে পারবে না, তাহলে অবশ্যই আপনাকে এই প্রিমিয়াম দিতে হবে। ইনকেস আপনার মৃত্যু হলো তাহলে এলআইসি এই পলিসির প্রিমিয়াম পুরোপুরি ওয়েভ দেবে, অর্থাৎ এলআইসি পুরো টার্ম আপনার এই চিলড্রেনের পলিসিতে প্রিমিয়াম পেমেন্ট করবে। লোন, পলিসিতে লোন নেওয়া যেতে পারে যদি 1 বছর
ফুল প্রিমিয়াম দিয়ে থাকেন। সারেন্ডার, পলিসিটি সারেন্ডার করা যেতে পারে যদি প্রথম বছরের পুরো প্রিমিয়াম জমা দিয়ে থাকেন। ট্যাক্স বেনিফিট, আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেটা সেকশান 80C অনুযায়ী রিবেট পাবেন এবং ম্যাচুরিটিতে সেকশান 10(10)D অনুযায়ী ট্যাক্স ছাড় পাবেন ও ডেথ বেনিফিটের প্রাপ্ত অর্থ সেকশান 10(10)D অনুযায়ী ট্যাক্স ফ্রি আপনার নমিনিকে এলআইসি দেবে। রিভাইভ্যাল, যদি কোনো কারণে পলিসি করার পর প্রিমিয়াম দিতে না পারেন তাহলে পলিসি ল্যাপসড হয়ে যাবে। এই কারণে এলআইসি সুযোগ দেয় পলিসি হোল্ডারকে যাতে পলিসি রিভাইভ হয়ে যায়। এই পলিসির ক্ষেত্রে আনপেড প্রিমিয়ামের দিন থেকে 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করতে পারবেন। গ্রেস পিরিয়ড, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি মুডের জন্য গ্রেস পিরিয়ড পাবেন 30 দিন এবং মান্থলি মুডের জন্য 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। গ্রেস পিরিয়ড হলো, সাপোজ আপনি ইয়ারলি প্রিমিয়াম দেন, আপনার প্রিমিয়াম 10/11/2025-এ আপনি এই ডেটের মধ্যে প্রিমিয়াম জমা দিতে পারলেন না, তাহলে আপনি 10/12/2025-এর মধ্যে প্রিমিয়াম জমা দিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো লেট ফি দিতে হবে না। এবার আসুন উদাহরণের মাধ্যমে জেনে নিই প্ল্যানের ডিটেলস। সাপোজ একজন ব্যক্তি অমিত বাবু, তার বয়স 30 বছর, তিনি এই পলিসিটি নিলেন 10 লক্ষ টাকা সাম এসোরের এবং টার্ম নিলেন 25 বছর, অর্থাৎ প্রিমিয়াম দিতে হবে 16 বছর। তার অ্যানুয়াল প্রিমিয়াম এলো অ্যাপ্রক্স 48,427 টাকা করে, অর্থাৎ 16 বছরে টোটাল প্রিমিয়াম দিতে হচ্ছে 48,427 ইন্টু 16, টোটাল 7,74,832 টাকা। বাট সাম এসোর 10 লক্ষ টাকা, প্রিমিয়াম প্রায় সাম এসোরের থেকে 2,25,000 টাকা কম দিতে হচ্ছে। সারভাইভ দ্য ফুল টার্ম, মানে ম্যাচুরিটিতে অমিতবাবু রিটার্ন পাবে সাম এসোর 10 লক্ষ টাকা প্লাস বোনাস 12,25,000 টাকা প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস 4,50,000 টাকা। এক্সপেক্টেড টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট 25 বছর পর 26,75,000 টাকা। কারেন্ট বোনাস রেট যত থাকবে তার উপর বোনাস ডিপেন্ড করবে। সাপোজ 10 বছর পর দুর্ভাগ্যবশত অমিতবাবুর মৃত্যু হলে নর্মাল ডেথ বেনিফিট থাকবে সাম এসোর 10 লক্ষ টাকা এবং বোনাস 4,90,000 টাকা, অর্থাৎ নমিনিকে এলআইসি টোটাল পে করবে সাম এসোর 10 লক্ষ প্লাস বোনাস 10 বছরে 4,90,000 টাকা, টোটাল 14,80,000 টাকা। এবং অ্যাক্সিডেন্ট ডেথ হলে সাম এসোরের ডবল অর্থাৎ 20 লক্ষ টাকা এবং বোনাস 10 বছরে 4,90,000 টাকা, টোটাল 25,90,000 টাকা এলআইসি নমিনিকে পে করবে। নর্মাল কভার থাকছে 10,49,000 টাকা থেকে 22,25,000 টাকা এবং অ্যাক্সিডেন্ট কভার থাকছে 20,49,000 টাকা থেকে 32,25,000 টাকা। অমিতবাবুর মনে হলো যে ম্যাচুরিটির টাকা তিনি এককালীন নেবে না, ইনস্টলমেন্টে নেবে। সেটেলমেন্ট অপশান যদি 5 বছরের জন্য সিলেক্ট করে তাহলে প্রতি বছর 5,86,730 টাকা করে 5 বছর পাবেন। টোটাল 5 বছরে পাবেন 29,33,650 টাকা। একটু লক্ষ্য করে দেখবেন ম্যাচুরিটি অ্যামাউন্ট কিন্তু 26,75,000 টাকা, কিন্তু এখানে অমিতবাবু 5 বছরের জন্য সেটেলমেন্ট অপশান সিলেক্ট করলে পাচ্ছেন 29,33,650 টাকা, অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্টের থেকে অ্যাপ্রক্স 2,58,000 টাকা বেশি। এবং সেটেলমেন্ট অপশান যদি 10 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে প্রতি বছর 3,27,869 টাকা করে 10 বছর পেয়ে থাকবেন, টোটাল 32,78,690 টাকা। ম্যাচুরিটি অ্যামাউন্টের থেকে 6 লক্ষ টাকা বেশি। এবং সেটেলমেন্ট অপশান যদি 15 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে প্রতি বছর 2,43,167 টাকা করে পেয়ে থাকবেন, টোটাল 36,47,505 টাকা পাবেন। ম্যাচুরিটি অ্যামাউন্টের থেকে অ্যাপ্রক্স 9,72,000 টাকা বেশি। বন্ধুরা, জীবনে সবাই বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে গেলে লাগে সঠিক পরিকল্পনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ করেছি? আমি কি আমার সন্তানের স্বপ্ন পূরণের প্রস্তুতি নিয়েছি? যদি উত্তর না হয় তাহলে আজই শুরু করুন।
আজ যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আগামীকাল সেই সিদ্ধান্তই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। মনে রাখবেন, পরিবারের মুখের হাসির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। ধন্যবাদ।